দেখো তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে, অনেকটা দিন পরে আজকে লং ভিডিও নিয়ে এসেছি আমি। তো আমি রেডি হয়ে গেছি। আমরা আজকে ঘুরতে যাব, ওই জন্য ভাবলাম একটা লং ভিডিও করি। অনেক দিন ধরে শেয়ার করা হয় না। তো আমরা কোথায় ঘুরতে যাব সে তো তোমরা থাম্বনেল সামনে প্রথমেই দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাব। তো চলো দেখা যাক কতটা এনজয় করে গিয়ে আর কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। ও রেডি হয়ে গেছে, কালা চাষ করে হিরো সেজেছে। তো চলো যাওয়া যাক। কুয়াশা আছে কিন্তু নিয়ে নিয়েছি। ওই এদিকে আমরা এদিকে গেছিলাম। গাইস, আমরা এখন অলরেডি মেলার ভিতরে এন্টার করেছিলাম, বাট ভাবলাম প্রথমে আমরা একটু এই মেলার বাইরে একটা যে পুকুর আছে করণদিঘির ফেমাস যে দিঘি, সেখানে আমরা প্রথমে আসলাম। কারণ রাত হয়ে গেলে হয়তো পুকুরটার যে ভিউ আছে গাইস, ওটা হয়তো আমরা তোমাদেরকে দেখাতে পারবো না। তাই আমরা ভাবলাম আগেই আমরা একটু পুকুরের পরিবেশটাকে একটু উপভোগ করে নিই। আসলে এই যে পিছনে যে পুকুরটা আছে, এই পুকুরটার একটা ইতিহাস আছে। রাজা যে কর্ণ ছিল, রাজা কর্ণ এই পুকুরটাকে বানিয়েছিল। তাই এই পুকুরটা যে ছিল এটাকে মানে এই পুকুরটার যে আছে, এই পুকুরটার উপরে বেস করে আর কি এই জায়গাটা যে আছে, জায়গাটার নাম হয়েছে করণদিঘি। আর এই পুকুরটার পাশে একটা মাঠ আছে, সেই মাঠে প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই বৈশাখী মেলা হয়। প্রত্যেক বছর প্রায় 20-25 দিন ধরে মেলাটা হয়। অনেক বড় মেলা, প্রচুর লোকের সমাগম হয় এখানে। বাট এবার যেহেতু সামনে ভোট আছে এখানে, তাই মেলাটা হয়তো বেশি দিন হবে না। আমি শুনেছি আগামী রবিবারে নাকি মেলাটা শেষ হয়ে যাবে। তো গাইস, আমরা পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে এই পুকুরের কিছু ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমরা পুরো পুকুরটাই ঘুরে ঘুরে দেখলাম। পুরো পুকুরের পরিবেশটা খুবই সুন্দর। আগেরবার যখন এই পুকুরের পাশে এসেছিলাম ঘুরতে, তখন এতটা ডেভেলপ ছিল না। এখানে গান বাঁধানো রাস্তা ছিল না। ওই দিকের ঘাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, ঘাটটা ওরকম ছিল না। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন পুকুরটা এরকম করেছে। আরও অনেক কিছু প্রকল্প আছে এখানে দেখতে পাচ্ছেন। আছে এখানে হার্ট শেপের একটা বটার মতো একটা জায়গা তৈরি করবে। চারদিকে গাছপালা লাগাবে। তো এরকমই কিছু প্রকল্প আছে এখানে, শুনছি লোকেদের কাছে যে এখানে এরকম প্রকল্প আছে। তো গাইস, তোমরা একটু দেখো যে ভিউ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন তৈরি করেছে পুকুরটাকে। তো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই হার্ট শেপের। আর ওখানে লেখাও আছে কর্ণ রাজার পুকুরের বর্তমান ও ভবিষ্যৎ রূপরেখা। তো সেটাই তোমাদেরকে দেখালাম।
খুব সুন্দরভাবে গোছানো। একটা পার্টে আছে এই খাবার দোকান, সব যে আছে পুরো একদম খাবারের দোকান। আরও 3টে পার্ট আছে, একটা বাচ্চাদের খেলনার দোকান, আর একটা হচ্ছে তোমার ওই নাগরদোলনা, ডিস্কো, এই সমস্ত যে রাইড করা যায় ওই সমস্ত রাইডের জায়গা। আর একটা পার্ট হচ্ছে ওই পুকুরটা, যেটা এই মেলার সেন্টার অফ অ্যাট্রাকশন। আমাদের যে খাবারের যে অংশটা আছে সেখানে ঘোরা হয়ে গেল, আর এখন আমরা ঢুকে গেলাম কসমেটিক্সের পার্টে। পুরো বৃষ্টিতে পুরো মেলার মজাটাই নষ্ট করে দিয়েছে বন্ধুরা, এখন কি বলবো। নয়তো এখন এই মেলার মধ্যে পা ফেলার মতো জায়গা থাকতো না, এত প্রচণ্ড ভিড় হয় এখানে, প্রচণ্ড ভিড় হয়। দেখো আমরা চলে আসলাম এখন এই নাগরদোলনার পার্টে। এই যে 5 টাকায় বাচ্চাদের জন্য, 30 টাকায় 5 মিনিটের জন্য বাচ্চাদের জন্য রাইড। আর যে পিঙ্কু আমাকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে, এত এক্সাইটেড। মেলায় কোনোদিন আসেনি মনে হচ্ছে। মেলার সময় পুকুরের এখানে আসছিলাম আগের বার। এটা এখন নিতে হবে না। দেখো এটা দেখার একটু ভান করো, ওটা একটু দেখার ভান করো যে দেখছো জিনিসটা। না, এটা নিতে হবে না। কেমন হচ্ছে এটা খাবারটা? অনেক ভালো। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, কারণ দেশের অবস্থাটা বেশ একটা ভালো না, বৃষ্টি ভাব। আর গরম দিকে থেকে দারুকুলা অনেকটাই দূরে আছে, এর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর সন্ধ্যের পরে নাকি এখানে প্রচণ্ড ভিড় হয়, এই কারণেও তাড়াতাড়ি বেরিয়ে পড়ার কারণ এখন অতটাও ভিড় নেই। 2-4 ঘন্টা লেগে পার রাখতে বেরোতাম, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা হাইওয়েতে চলে এসেছি অবশ্য। তো এখন আমরা যাচ্ছি যাচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটাতে পুরোটাই আমার হাজব্যান্ডের ভয়েস আছে। আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে আমি কোনো ভয়েস দিতেই পারিনি, মানে আমার ভয়েস ওভারে কোনো ভিডিওই নেই। আর কি তারিখে আমার মানুষের সাথে এতটা লজ্জা পেয়ে গেছিলাম, এতটা নার্ভাস হয়ে গেছিলাম এত লোকের সাথে। অ্যাকচুয়ালি আমি একটা ইন্ট্রোভার্ট, এর জন্যই হয়তো এরকম হয়েছে। একটা ভিডিও পোস্ট করতে করতে আমি হয়ে যাবো এক্সট্রোভার্ট। তো তোমাদের কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে করণ দিঘি মেলাতে এসেছিলে তারাও কমেন্ট করবে। আর আমরা নতুন ফেসবুকে জয়েন করেছি, আমাদের অতটা ভিডিও সম্পর্কে নলেজ নেই, তো যতটা পারি আমরা অতটাই শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, আমরা এগিয়ে যেতে পারি। বাই বাই।